गुड मॉर्निंग बंधुरा ये ब्रेकफास्ट रेडी हो गए पाउरुटी टोस्ट डिम और डिम सेদ্ধ कला कफी ना এটা কফি না এটা চা সরি এটা চা দুধ চা করেছি আর আমারটা একটু চাফি করে নিয়েছি বড়টা আর এই হচ্ছে হাফ বয়েল ডিম সেদ্ধ আর হচ্ছে পাউরুটি বাটার মাখিয়ে চিনি ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে থাকো দেখাচ্ছি তোমরা সবাই কেমন আছো পরে কথা হচ্ছে সব। রান্না স্টার্ট করলাম। এখন রান্না স্টার্ট করলাম। প্রথমে করবো হচ্ছে ডাল ফোড়ন দেব, রসুন শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন হবে, পটল ভাজা হবে, এই যে পটল ভাজা, কুমড়ো ভাজা হবে, আর হবে হচ্ছে টমেটোর চাটনি, আর করবো মাছ, দু রকমের মাছ করব। একটা হচ্ছে ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ, এইটা করব ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে, আর করব আর মাছের ঝোল আলু দিয়ে মাখো মাখো ঝোল করব। এই হচ্ছে আজকের আইটেম। চাটনি, পটল ভাজা, কুমড়ো ভাজা, মুসুরির ডাল, তার সঙ্গে থাকবে হচ্ছে দু রকম মাছের ঝোল। আচ্ছা আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু ডালটা বসিয়ে নিই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু করছি। আমি আর মাছের জন্য কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, ধনে পাতা বাটা, আর হচ্ছে কোথায় গেল রসুনটা, এটা এই যে রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর রসুনটা আমি ডালে দেবো ফোড়ন, আর ধনে পাতার সঙ্গে রসুন তো বেটে নিয়েছি। প্রথমে দেবো ডাল ফোড়ন। হয়ে গেছে, আসছি। হ্যাঁ কি বলছেন বলুন। আচ্ছা কাজ হয়ে গেছে আপনাদের, একটু অপেক্ষা করুন। ঘর সব পরিষ্কার হয়ে গেছে, ফের একবার ঝাঁট দেব চানের আগে। আমি এটার মধ্যে দিয়েছি একটু মেথি ফোড়ন দেবো, ডালটা ফোড়ন দিয়ে দেবো। কাজ করবো কি, রান্না করবো কি, একজন লোক এসে ডাকাডাকি করে হয়ে যায় আমার দেরি। ডালটা ফোড়ন দিয়ে নি, আমি এটা ধুয়ে চাটনিটা বসাবো। চাটনিটা ওইটাতে করবো, কেননা এইটাতে মাছ করি তো, ওটাতে চাটনি কড়া আর বার করতে পারছি না, মানে এমন কড়া পুড়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে কড়া মাজতে পারি না, অভ্যাস নেই তো কড়া টড়া মাজা, পাগল হয়ে যাচ্ছি কড়া মাজতে। কড়া শুধু আমার এই পোষ্যতে খাওয়া প্রেশার কুকার দুটো বেরোয়, দুবার তিনবার করে সেদ্ধ রান্না হচ্ছে। রান্না করতে করতে কটা করে বাসন ধুয়ে নি, ডালটা অল্প করেই করলাম, যেহেতু কালকে নিরামিষ, আজকে শেষ হয়ে যাবে। আজকে রবিবার, আমরা দুবেলায় ভাত খাই। আমি দুদিকে দুটো বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে চাটনিটা বসিয়ে দেবো। প্রতিদিনই ব্যস্ত থাকি, রবিবার আরো ব্যস্ত। মানে যতবারই মনে হয় যেন সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না অনেকটা ঝামেলা চুকে যায়, তাই না বলো বন্ধুরা?
আর আমাকে হেল্প করার কেউ নেই, আমাকে নিজেকেই করতে হয়। ওইদিকে চাটনিটা বসাবো, এদিকে একটা মাছ বসিয়ে দেবো। সবার আগে আমি আর মাছটা করবো। বিকালবেলা একটু বাড়ি যাওয়ার প্ল্যান আছে। মার শরীরটা খুব খারাপ, যেতে পারছি না, যাব মাকে গিয়ে একটু দেখে আসবো, একদমই সময় পাচ্ছি না। কাজকর্ম ছেড়ে ছেড়ে ছুটে ছুটে দুবেলা শুই তো ঘুমাই তো না। টমেটোটা একটু আদা বাটা দেবো। আমি টমেটোটার মধ্যে জল দেবো না, হতে থাক। মাছটা ভেজে নিই, আর মাছটা ভেজে আর মাছটা বসিয়ে দিই। ট্যাংরা মাছটা পরে দেবো, ট্যাংরা মাছটা ভাজবে। এখন সব মাছই খাবে। বড় ফ্রাই প্যান আছে, এটা হকিংসের ফ্রাই প্যান। এসিটার পাইপটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য এসির পাইপটা চেঞ্জ করে দিল। দুদিন আগে করে দিয়ে গেছে, আবার খারাপ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়নি, গত রোববার। তাই পুরো পাইপটা লাগিয়ে দিল। এই ঘরটা কবে লাগানো? এই ঘরটা ঠিক আছে, ওই ঘরের এসিটা ও ঘরটা অনেকদিন হলো। এবারে এসিটা 23 বছর হয়ে গেছে, আর ওভারের এসিটা কত? 15 বছর। এবার মাছগুলো ভেজে নিই, ফটাফট রান্নাগুলো করে নেব। না একটু দিন বৌদি আমি ওকে দেবো, কিন্তু আমি যেটা বলবো সেটাই কিন্তু আমি দোষ দিচ্ছি না। একটু আদা বাটা দিলাম, পেঁয়াজ দিয়েছি, রসুন দিলাম, আলুটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা আর মাছের রসা করছি না, এটা আমি আর মাছের ঝোল করবো আলু দিয়ে। মেথি ফোড়ন দিলাম, মেথি ফোড়ন দিলাম, এবার জল দিয়ে দেবো, মানে মেথিটা পুড়ে যাবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে, সেই মতনই জল দিলাম। মাছটা এখন দেবো না, কেন আর মাছ তো ভেঙে যাবে। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। হতে থাক এটা। চাটনিটা একটু দেখেন।
কেটে রাখ। চাটনিটা হয়ে গেলে কুমড়োটা পটলটা ভেজে নেব। চিনি দিয়ে দিই। ব্লগ করার সময় এত বাজে আমার ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে, আর ধনেপাতা বাটা। আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, বড় বড় কাঁচা লঙ্কা আছে। মাছটাকে তুললাম না, কড়ার মধ্যে এর মধ্যে ফ্রাই প্যানেই রয়েছে, হালকা করে ফ্রাই করে দিয়ে জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। মাছটা মেখে রেখেছিলাম, অল্প জল দেবো। জল দিয়েছি, মাথাটা পুরো কেটেই যাচ্ছে। কেটে গেলে কি করে? অল্প জল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা বাটা দিলাম, ধনেপাতার মধ্যে রয়েছে রসুন, সঙ্গে কাঁচা লঙ্কা বাটা হয়েছিল। একটু ঢাকা দিয়ে দেবো, জাস্ট একটু ফুটে গেলে ভালো করে নামিয়ে ফেলবো। এক্সট্রা ধনেপাতাটা ভেজে ফেলবো। তারপর কুমড়োটা ভাজবো। পরে সরে যাও, রাস্তার মধ্যে সরে যাও। পড়ে যাবে এটা সব। কুমড়োটাকে ভাজবো। আমি কুমড়োটাকে কি করবো দেখো, কড়াতে তেল দিয়েছি অল্প করে, ফ্রাই প্যানে কুমড়োটা দিয়ে দিলাম, নুন মাখানো আছে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এবার কি করবো, অল্প করে একটু জল দিয়ে দেবো। কুমড়োটা একটু মোটা মোটা করে কাটবে, অল্প একটু তেল দেবে, জল দিয়ে দেবে, ঢাকা দিয়ে দেবে। এটা আস্তে আস্তে হালকা করে সেদ্ধ হয়ে যাবে, জলটা টেনে যাবে, একটু উল্টে দেবে, তারপর দুপাশটা ভাজা হয়ে যাবে, নামিয়ে ফেলবে। আমি লেবুটা কেটে নেবো, গন্ধরাজ লেবু। ডালের জন্য মুসুর ডাল হয়েছে, হাফ কাটবো। অনেক বড় লেবুটা, গন্ধরাজ লেবুটা, অর্ধেকেরই সাইজ এত বড়। ভাতের জল ঠিক করে পেলাম, রেডি করা হয়ে গেছে। এবার ভাতটাও বসিয়ে নেবো, এটা ভাজা করে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। ভাতটা বসিয়ে গ্যাসটা সব পরিষ্কার করে দেবো। কে এলো?
আসছে কি হলো? মনে আছে? হ্যাঁ আছে, দাঁড়া একটু। আসছি আসছি। মনে থাকে তো দরজা খুলে চলে এসেছে। দেখো কুমড়োটাতে জল দিয়েছিলাম, একটু এপিট টপিট করে দিলাম, সেদ্ধ হয়ে গেল, জল টেনে গেল, অটোমেটিকলি তেলটা আবার বেরিয়ে এলো। আপনি দেখুন যতটুকু তেল ভাজার জন্য দিয়েছিলাম সেই তেলটা বেরিয়ে এলো। এবার কুমড়োটাও ভাজা হয়ে গেল। এটাতে কি হয়, তেলটা থাকে না, তেলটা বেরিয়ে যায়। কুমড়ো ভাজা হয়ে গেল, মোটা মোটা করে কেটে করলে এটা একটা সুবিধা, সেদ্ধও হয়ে গেল, ভাজাও হয়ে গেল। তেলটা ধরে দিয়ে রাখো। এবার ধনে পাতাটা ভেজে নেব। জল দিয়ে লাল বানিয়ে দেবো, একটা বানিয়ে দেবো কুমড়ো। এটা হয়ে গেলে ভাতটা বসাবো, গ্যাসটা পরিষ্কার করে নেবো। ভাত হতে হতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। ভাত হতে বেশিক্ষণ লাগবে না। ভাতে দিয়ে বসালে ভাত উঠতে গেলে গ্যাস বন্ধ করে দেবো। 5-7 মিনিটের মধ্যে চাল সেদ্ধ হয়ে যায়, ঝর্ণা দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ঝর্ণা মানে হচ্ছে মাঠ ছাটা, দত্ত বাড়িতে ঝর্ণা বলে। যতটুকু ধনে পাতা ছিল এক্সট্রা, এটা সরষের তেলে জাল দিয়ে দিলাম। ভাতে খেতে খুব ভালো লাগে, সাদা ভাতে। এটা আমার ম্যাজিক কৌটোতে রেখে দেবো, দুবেলা খাওয়ার সময় গরম ভাতে খাবো। যদি এক্সট্রা মশলা টসলাও রাখি। এবার ভাতটা বসিয়ে দেবো, ভালো করে সরষের তেলে জাল দিয়ে নিলাম। ফ্রাই প্যানটা ধুয়ে তুলে দেবো, মাজার কোনো সিন নেই, কড়া খুব মাজতে কষ্ট হয়। দেখো ভাত বেড়ে নিয়েছি মিস্টার দত্তর জন্য, পটল ভাজা, ধনেপাতা বাটা, কুমড়ো ভাজা আমারটাও বেড়ে নিয়েছি, আর হচ্ছে চাটনি, টমেটোর চাটনি, ট্যাংরা মাছ ধনেপাতা বাটা দিয়ে, আর মাছ আলু দিয়ে ঝোল, মুসুরির ডাল, আর লেবু তো নিয়েই নিয়েছি, তোমরা জানো। কেমন লাগছে বলো, পটল ভাজাটা কেমন লাগছে বলো, ঠিক আছে? ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, বেল বাটনটা টিপে দিও। অনেকদিন কোনো লাইক টাইক তোমরা করছো না, দেখো, দেখে করো ভালো লাগলে। এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, টাটা।